নমস্কার, জয় মা, সকলকে স্বাগত জানাই। আজকে আমরা চলে এসেছি শ্রী শ্রী চণ্ডীর মহাশক্তিশালী মন্ত্র নিয়ে। যে শ্রী শ্রী চণ্ডীর প্রত্যেকটি মন্ত্রই কিন্তু মহাশক্তিশালী এবং সঞ্জীবনী মন্ত্র আমাদের জীবনে। দুর্গা সপ্তশতীর মধ্যে এই শ্রী শ্রী চণ্ডীর মধ্যে যে মন্ত্র আছে, এই মন্ত্রগুলো প্রত্যেকটি সিদ্ধ মন্ত্র এবং এই প্রত্যেকটি মন্ত্রের দ্বারাই আমাদের জীবনের বিভিন্ন সমস্যার সমাধান কিন্তু করতে পারি। আজকে হচ্ছে আমরা শ্রী শ্রী চণ্ডীর মধ্যে যে পুটিত চণ্ডী, সেই পুটিত চণ্ডী নিয়ে আমরা কথা বলবো। শ্রী মার্কণ্ডে পুরাণে দেবী মাহাত্ম্যে শ্লোক, অর্ধশ্লোক এবং উবাচ ইত্যাদি মিলে ৭৭টি মন্ত্র আছে। এই মাহাত্ম্য দুর্গা সপ্তশতী নামে বিখ্যাত রয়েছে এবং অর্থ, ধর্ম, কাম, মোক্ষ সপ্তশতী হলেন এই ৪ পুরুষার্থ প্রদানকারিণী। যে ভক্ত যেইভাবে এবং যে কামনা নিয়ে শ্রদ্ধা ও ভক্তি এবং বিধিপূর্বক সপ্তশতী পরায়ণ করে এবং দুর্গা সপ্তশতীর যে সম্পুটিত চণ্ডীর যে বিধানটা রয়েছে, সেই পুটিত চণ্ডীও যদি বিধি মতন পাঠ করেন, তাহলে কিন্তু তারা ভাবনা ও কামনা অনুসারে সে কিন্তু সিদ্ধিলাভ নিশ্চয়ই করে। এই সত্যের প্রত্যক্ষ অভিজ্ঞতা অসংখ্য মানুষ কিন্তু হয়েছে। মানে এই যে সত্য, এই যে কথাটি বলছি, এটির যে সত্য, এর কিন্তু সাক্ষী কিন্তু প্রত্যেকটি মানুষ রয়েছে। এই দুর্গা সপ্তশতীর মন্ত্রের মাধ্যমে মানুষ তাদের জীবনের বিভিন্ন সমস্যার সমাধান করতে পেরেছে। চাকরি হচ্ছে না, বিবাহ হচ্ছে না, তারপরে বাড়িতে বাধা, অর্থ কোথাও আটকে গেছে, নষ্ট সম্পত্তি বেহাত হয়ে যাচ্ছে, সেটি ফিরিয়ে আনা, মামলা মকদ্দমা, আভিচারিক, বিদ্বেষণ, বশীকরণ, কারোর ওপরে মারণ করে রেখেছে, কারোর ওপরে উচ্চাটন করে রেখেছে, এই ধরনের ভয়ঙ্করতর সমস্যাও কিন্তু সমাধান এই দুর্গা সপ্তশতীর মধ্যে দিয়ে কিন্তু হয়। এই সম্পর্কিত কিছু মন্ত্র কিন্তু দেওয়া আছে, সেইগুলো সম্পর্কিত দিয়ে বিধি মতন পরায়ণ করলে কিন্তু বিভিন্ন পুরুষার্থ ব্যক্তিগত ও সমষ্টিগত সিদ্ধিলাভ হয়। এর মধ্যে অধিকাংশই হলো সপ্তশতীর মন্ত্র এবং কিছু সপ্তশতীর বাইরেও কিন্তু আছে। কিছু মন্ত্র সপ্তশতীর মধ্যে আছে, কিছু মন্ত্র সপ্তশতীর বাইরেও কিন্তু রয়েছে। যেমন আমি মানুষের জীবনে যে সমস্যাগুলো থাকে, প্রধানত যে প্রবলেমগুলো থাকে, সেই প্রবলেমগুলোর মন্ত্রগুলো কিন্তু আমি আগেই বলছি। যেমন বিপত্তি বিনাশের জন্যে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরি দেবী নারায়ণী নমস্তুতে। এই মন্ত্র প্রত্যেকটি শ্লোকের সাথে যদি আগে পরে করে যদি সম্পুটিত করে এই মন্ত্রের পুটিত করা হয় এবং শ্রী শ্রী চণ্ডী পাঠ করা হয়, তাহলে কিন্তু মানুষ তার মনোবাসনা পূর্ণ এবং মনের যে ভাব নিয়ে তিনি মায়ের শরণাগত হবেন, মা তার সেই মনোবাসনা পূরণ করবেই করবে। কারণ এর যে সত্যতা, এটি কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ কিন্তু সাক্ষী, আমি একা নই। এবং বিপত্তি নাশ এবং মঙ্গল লাভের জন্যে করতুষানঃ শুভ হেতুরীশ্বরী শুভানি ভদ্রান্নঃ বিহন্ত চাপদঃ। এই যে মন্ত্র সম্পুটিত যদি করেন। আবার রয়েছে কি সুলক্ষণা পত্নী লাভের জন্য, যে পুরুষগণ, যে ছেলেরা সুলক্ষণা পত্নী পাচ্ছে না, যাদের বিবাহ হচ্ছে না, বিবাহতে বাধা, তারা যদি এই মন্ত্র জপ করে প্রতিদিন অথবা সম্পুটিত চণ্ডী পাঠ করান এই মন্ত্রের দ্বারায়, তাহলেও কিন্তু খুব ভালো ফল লাভ করবে। কি মন্ত্র? পত্নীং মনোরমাং দেহি মনোবিত্তানুসারিণীম তারিণীং দুর্গ সংসার সাগরস্য কুলদ্ভবম। এই যে মন্ত্র, আরেকবার বলে দিচ্ছি,
পত্নীং মনোরমাং দেহি মনোবিত্তানুসারিণীং তারিণীং দুর্গ সংসার সাগরস্য কুলোদ্ভবম। এই মন্ত্র যদি প্রতিদিন 108 বার করে জপ করেন এবং তার সাথে যদি সম্পুটিত চণ্ডী পাঠ করেন, তাহলে কিন্তু খুব ভালো ফল হবে। কারণ আপনাদের কিন্তু আমি দিনটাও বলে দিচ্ছি, 3টে মাসের মধ্যে কিন্তু বিবাহ ঘটতে কিন্তু বাধ্য। মায়ের কৃপায় কিন্তু বিবাহ কিন্তু হয়ে যাবে। আবার দেখবেন যারা দুঃখ দারিদ্রতার মধ্যে রয়েছে, কোনোভাবে দুঃখ দারিদ্র যাচ্ছে না, কষ্টের মধ্যে ভোগ করছেন, মানে ভুগছেন, খুব কষ্ট ভোগ করছেন, তাদের এই দারিদ্রতা দুঃখ নাশের জন্য কিন্তু এখানেও কিন্তু মন্ত্র রয়েছে। কি মন্ত্র? দুর্গে স্মৃতা হরষি ভীতি মশেষ জন্তু সশস্ত স্মৃতা মতিমতীব শুভং দদাসি। এই যে কি সুন্দর মন্ত্রগুলো, কি সুন্দরভাবে সমস্যাগুলো বলেই মন্ত্রগুলো করা রয়েছে। এবং তারপরে হচ্ছে রক্ষা পাওয়ার জন্যে কোনো রকমভাবে আপনি কোনো জায়গায় সমস্যায় পড়েছেন, কোনো বিপদে পড়েছেন, তখন রক্ষা পাওয়ার জন্যে শূলেন পাহি ন দেবী পাহি খড়গেন চম্বিকে ঘণ্টাশনেন নঃ পাহি চাপজানি শনেন চ। এই মন্ত্র যদি সম্পঠিতভাবে আপনারা পাঠ করেন, তাহলে দেখবেন জীবনের সমস্ত সমস্যার কিন্তু সমাধান ঘটছে। এখন নবরাত্রি চলছে, এই নবরাত্রিতে আপনারা এই দুর্গা সপ্তশতী এই যে মন্ত্র বললাম এগুলো পাঠ করুন। আর যারা যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, যে নাম্বার কলে যাচ্ছে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপে আপনাদের সাথে আমি কথা বলে নেব। ভালো থাকবেন, নমস্কার, জয় মা।